নমস্কার, সবাই কেমন আছেন? আজকেও সবাইকে আমার চ্যানেল সহজ রান্নাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে রান্নাটা দেখাচ্ছি সেটা খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করবেন, সেটা হচ্ছে পালক পনির। পালক পনির কি করে হয় সেগুলোর আমি উপকরণগুলো আমি একবার বলে দিচ্ছি আপনাদের। প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এটা মালাই পনির নেবেন, আর স্কোয়ার স্কোয়ার করে কিউব করে আমি কেটে নিয়েছি। এবার লাগছে 2 আটি পালং শাক। পালং শাকটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে গরম জলে 3 মিনিটের মতন একটুখানি ফুটিয়ে দিয়েছি। ফুটিয়ে নিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। আমি একটু ধনেপাতা বাটা দেব। এটা 2-3 চামচ মতন ধনেপাতা বাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা ওই 4 চামচ মতন পেঁয়াজ বাটা লাগবে। আদা বাটা লাগবে 1 চামচ মতন। রসুন বাটা লাগবে 1 চামচ। টমেটো বাটা, একটা টমেটো বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো খুব সামান্য, অল্প পরিমাণে। জিরে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ। কাঁচা লঙ্কা বাটা, এটা 2টো কাঁচা লঙ্কা, মানে 2 চামচ মতন দেবেন কাঁচা লঙ্কা বাটা। ফ্রেশ ক্রিম লাগবে 4 চামচ। নুন আন্দাজ মতো। চিনি লাগবে 1 চামচ মতো, চিনিও আন্দাজ মতন আপনারা দিতে পারেন। আর পুরো রান্নাটা হবে সাদা তেলে। সাদা তেল 4 চামচ মতো লাগবে। আমুল বাটার 1 চামচ। আর গোটা জিরে ফোড়নের জন্য লাগবে 1 চামচ। কড়াইটা গরম হয়ে গেল। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার কিউব করা যে পনিরের টুকরোগুলো সেগুলো আমি একটুখানি হালকা করে ভেজে নেব। খুব হালকা ভাজতে হবে, বেশি ভাজতে গেলে কড়া হয়ে যায়। খুব হালকা করে ভেজে নেব পনিরের টুকরোগুলো। দিয়ে উঠিয়ে নিলাম সব পনিরের টুকরোগুলো। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু কড়া হয়ে যাবে, আর কড়া হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। এবার আরও একটু তেল দিলাম, সাদা তেল, আরও 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ভালো করে গরম হলো। ফোড়নটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিলাম। এবার পেঁয়াজ বাটাটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো মেশাচ্ছি। এটা আমি আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। আদা বাটা ওই 1/2 চামচ, রসুন বাটাও 1/2 চামচ। এবার সব মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার আমি একটুখানি টমেটো বাটা দিচ্ছি। 2 চামচ মতন টমেটো বাটা দিলাম। টমেটো বাটাটাও ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার একটু জিরে গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। হলুদ খুব সামান্য, অল্প। হলুদ বেশি দেবেন না, তাহলে রঙটা, সেই সবুজ রঙটা আসবে না। হলুদটা খুব সামান্য দিতে হবে। এবার সব মশলাগুলো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার একটু লঙ্কা বাটা দিলাম, 1/2 চামচ মতো লঙ্কা বাটা। ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাবেন দেবেন, যদি কেউ বেশি ঝাল খায় তো বেশি দেবেন। এবার আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। পালং শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি 2-3 মিনিট। সেদ্ধ করার পরে তারপরে এটা মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। পালং শাক 2 আটি মতন পালং শাক ছিল। পালং শাকটা খুব পরিমাণে কম হয়ে যায়, 1 আটিতে হবে না। পনিরও আমাদের 200 গ্রাম ছিল। এবার ধনেপাতা বাটা দিলাম 2 চামচ। ধনেপাতা বাটা দিলাম। এটাও পালং শাকের সঙ্গে ধনেপাতা বাটাটা মশলাগুলোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এইবার পনিরগুলোকে মিশিয়ে দিচ্ছি। পনিরগুলোকে মিশিয়ে দিলাম ওর মধ্যে। এইবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা অল্পই দিতে হবে, খুব বেশি, কারণ এমনি পালং শাক থেকে জল ছাড়ে। হ্যাঁ, জলের পরিমাণটা কম দিতে হবে, একটু মাখা মাখা হবে জিনিসটা। দিয়ে এর মধ্যে আমি নুন দিলাম। নুনের পরিমাণও কম, খুব বেশি না, আন্দাজ অনুযায়ী। চিনি দিলাম, চিনিটাও আন্দাজ অনুযায়ী, যে যেমন মিষ্টি খাবেন তেমনি চিনি দেবেন। মিষ্টি এটা একটু অবশ্য ভালো লাগে, নোনতাটা একটু ভালো লাগে না।
এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম মশলাটা, নুন চিনি সব মশলা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর একটুখানি ফুটে এসছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। দিয়ে 2 মিনিট পর আবার ঢাকাটা খুললাম। এবার দেখলাম যে হ্যাঁ একদম মাখা মাখা হয়ে গেছে, মশলাটাও পনিরের মধ্যে ঢুকে গেছে আর কালারটাও ঠিক এসছে মশলাটা ভালো করে। এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিলাম, ফ্রেশ ক্রিম অ্যাড করলাম 4 চামচ মতন ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কারণ ফ্রেশ ক্রিমে দিতে গেলে একটু টেস্টটা ভালো হয়। এরপরে লাস্টে আমি একটুখানি বাটার দিলাম, এরপরে সব মশলাগুলো ফ্রেশ ক্রিম বাটার সব মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জাস্ট তৈরি হয়ে গেল আজকে পালক পনির। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল পালক পনির। আপনারা সবাই বানানোর পর কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেল সহজ রান্নাটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই তৈরি করুন এটা পালক পনিরটা।